ওয়েলকাম টু মাই চ্যানেল লাইফ ইন এ ক্যামেরা। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মাটন কারি। মাটন কারির জন্য মাটনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একটু বেছে নিয়েছি। তারপরে এটাকে ম্যারিনেট করে রাখবো। আদা রসুন, হলুদ গুঁড়ো, টক দই, শুকনো লঙ্কা, একটু গরম মশলা আর কাঁচা সর্ষের তেল 2 চামচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে আধ ঘন্টার জন্যে মেখে রেখে দেবো। তারপর আধ ঘন্টা পরে আমি আসছি, এবারে কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমে আমি আলুগুলো ভেজে নেব লাল লাল করে। তো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই আবার তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে ফোড়নে দেব শুকনো লঙ্কা, দারচিনি আর এলাচ। তো ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তো এবারে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজ দিয়ে তার সাথে মশলা দেব, একটু আদা রসুন বাটা, লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে দেখবে তেল ছেড়ে দেবে। তারপরে আবার টমেটো দেব। টমেটো দেওয়ার পরে এবারে নুন দেব একটু। দেওয়ার পরে এবার মাটনটাকে আবার কড়াইতে ঢেলে দেব। মটনটা দিয়ে ভালো করে আবার 10 মিনিট কষিয়ে নেব। ভালো করে কষানোর পরে এটাকে আবার প্রেসারে সিটি মেরে নেব। আলুগুলো আর মাটন দিয়ে প্রেসারে আমি সিটি মেরে নেব লো ফ্লেমে। দেওয়ার পরে সিটি মারা হয়ে গেছে। এবার আবার মাটনটাকে আমি কড়াইতে ঢেলে নিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো মটনটা দেখো কত তুলতুলে নরম হয়েছে। আর রেসিপিটা ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও, সাবস্ক্রাইব।